আমার চাকরি ছাড়া নিয়ে যাদের অনেক অনেক অভিযোগ, তাদের কাছে ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি সব কিছু বুঝিয়ে বলবো। আপনার যদি সময় থাকে আপনি একটু কষ্ট করে দেখে যাবেন, ঠিক আছে? আপনার বেসিক স্যালারি ধরেন 13,000, 13,000 না, আপনি 15,000 টাকা ধরেন, ঠিক আছে? আপনাকে মাসে 3 মাস পর পর ছুটিতে দেশে আসতে হবে বা আপনি গ্রামে যাবেন, ঠিক আছে? তো এর ভিতর আপনার মাসিক খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা নর্মালি একটা ফ্যামিলিতে খরচ হয়ে যায়। তো আপনি মাসে মাসে টাকাটা 8 থেকে 10,000 টাকা ওখানে পাঠাইলেন, 5,000 টাকা করে আপনি সেভ করলেন আপনার নিজের জন্য। এর ভিতরে টুকটাক 500-600 টাকা নিজের পার্সোনালি মাসে খরচ থাকেই, ঠিক আছে? যেহেতু ডিফেন্সে কাজ করবেন, আপনার সেভিং থেকে শুরু করে বিভিন্ন নর্মালি থাকে, ঠিক আছে? আচ্ছা, যখন আপনি গ্রামে আসবেন, আপনি তো সরকারি চাকরি করেন, ডিফেন্সে কাজ করেন, তো আপনি কি চাইলে কি খালি হাতে দেশে যেতে পারবেন? কখনোই পারবেন না। এবং কি আপনার হচ্ছে আপনার যদি কাজ করেন, দেখা যায় আপনার বাসা মনে করেন যে চট্টগ্রাম, কিন্তু আপনাকে ফেলবে ঢাকাতে বা উত্তরবঙ্গের দিকে, লং ডিস্টেন্সের জায়গা থাকবে, ইউনিটে আপনার অনেক লং ডিস্টেন্স থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা গাড়ি ভাড়া এমনিতে আসতে আপনার খরচ হবে, ঠিক আছে? তো মাসে আপনার 10,000 টাকা এমনিতে শেষ 3 মাস করে 30,000 ওখানে দিয়ে দিচ্ছেন, 5,000 টাকা সেভিংস করছেন, আছে 15,000 টাকা। এর ভিতরে আপনি কি করছেন, বাকিটা আসবেন, দেশে আসবেন, মানুষের সাথে চলবেন, ওইখানে আপনি এই জন্য রাখছেন। সো আসার সময় আপনার কি হলো, যেহেতু সরকারি চাকরি করেন, ফলপ্রসূ আপনাকে অবশ্যই নিতে হবে, ভালো কিছু নিয়ে যেতে হবে দেশে। দেশে যাইতেছেন এতদিন, হয়তো আব্বু আম্মু আছে, ফ্যামিলি যদি থাকে সেক্ষেত্রে নিয়ে আসতেছেন, তাই না? তো সবাইকে নিয়ে আসার সময় আপনার মিনিমাম 5 থেকে 6,000 টাকা আপনার গাড়ি ভাড়া সহ এখানে খরচ, ঠিক আছে? এখন আপনি দেশে আসছেন, গ্রামে আসছেন, সবার সাথে চলতেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন। যেহেতু আপনি সরকারি চাকরি করেন, আপনার মানুষের একটা আলাদা চাওয়া পাওয়া থাকবে, বন্ধু বান্ধবের আলাদা একটি চাওয়া পাওয়া থাকবে অবশ্যই। তো সেক্ষেত্রে ডেলি বাজারে যান, 10 দিনের ছুটিতে যদি আসেন, 10 দিনে আপনার মিনিমাম ওইখানে 1 থেকে 1200-1500 টাকার মতো খরচ অবশ্যই থাকবে, ইজিলি, একদম ইজিলি, ঠিক আছে? এই 10 দিনের ভিতরে আপনি চিন্তা করেন যে 5,000 টাকা ওখানে শেষ আসার সময়। এর ভিতরে আপনার হচ্ছে বন্ধু বান্ধব সহ এগুলোর বাজেট থাকবে মিনিমাম 2,000 টাকা, 6,000 টাকা শেষ এখানে। বাকি হচ্ছে আপনার বাকি 7,000 টাকা, 8,000 টাকার মতো আছে। এর ভিতরে হচ্ছে আপনি 10 দিনের জন্য দেশে আসলে 3 মাস বা 4 মাস পরে আপনার যদি কোনো অবশ্যই আপনাকে টুকটাক কিছু শপিং করবেন, চাইবেন যে কোনো দিকে যান, তো অবশ্যই শপিং এর জন্য আপনার এখন বর্তমান বাজেট যে অবস্থান, তো মার্কেটের মিনিমাম আপনার হচ্ছে 2-3 হাজার টাকা দিয়ে আপনি কিন্তু নর্মালি শার্ট পাবেন না। নর্মাল জুতা, শার্ট, প্যান্ট যদি নিতে চান, তো অবশ্যই এক সেট যদি নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 3,000 টাকা লাগবে। তো 7,000 সাথে 3,000 টাকা অ্যাড করেন, 10,000 টাকা আর আছে 5,000 টাকা, ঠিক আছে? এখন বাই চান্স যদি এই ছুটির ভিতরে যদি কারো বিয়ে, কোনো ইভেন্ট পড়ে যায়, তাহলে তো আপনি শেষ। তাহলে আপনার আছে 5,000 টাকা, ওইখানে 5,000 না, মিনিমাম একটা ইভেন্ট পড়লে এখানে গিফট সহ এবং ফ্যামিলি সহ যাইতে আপনার মিনিমাম 10-15 হাজার টাকা লাগবে। আমি ওইটা বাদে দিলাম, বললাম না, ঠিক আছে? এবং প্রত্যেকটা ফ্যামিলিতে এমন টুকটাক কিছু পরিবার থাকে যাদের ছুটে যাওয়ার পরে তাদের বাসা না গেলে হয় না, যেমন ওই বোন, যে কোনো রিলেটিভ হইতে পারে, যাদের ছুটে গেলে ওদের বাসায় একবার ঘুরে আসা দরকার বা দেখে আসা দরকার। ওইরকম বাসাগুলোতে যদি আপনি যান, আপনি যেহেতু গভর্নমেন্ট জব করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওদের বাসায় যাওয়ার সময় ফল ফ্রুট ভালো কিছু নিয়ে যাইতে হবে। তো ওইখানে আপনার মিনিমাম 4-5 হাজার টাকা মাসে ওই 2-4 দিনে খরচ, ওই ফ্যামিলি রিলেটিভের বাড়িতে যাওয়ার সময় আসার সময় ওইখানে খরচ হয়ে যাবে। আপনার কিন্তু টোটালি আর কোনো সেভিংস নাই। তো এর ভিতরে আপনাকে আবার রিটার্ন করা লাগবে, আপনার হচ্ছে ইউনিটে আপনাকে ছুটি কাটানোর পর আপনাকে আবার ওইখানে যেতে হবে। সেক্ষেত্রে কি করবেন? আপনি কি আব্বা আম্মু থেকে টাকা চাইবেন না, রিলেটিভ কারোর কাছে টাকা চাইবেন? যেহেতু আপনি গভর্নমেন্ট চাকরি করেন, আপনি তো কারোর কাছে চাইতেও পারবেন না, যাইতেও পারবেন না। কি কেমন মনে হয় ওই সময়, মজাটা কেমন লাগবে আপনার কাছে? ফিলিংসটা একটু অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন। বাকি অনেক কিছু আছে, বললাম না। আমার পক্ষ থেকে আমার এই সমস্যাগুলো ছিল, এমন না যে ছিল না, ছিল, সবকিছু ম্যানেজ করে উঠতে হয়।